পুদিনা। কে আবার বলো? পুদিনা। এটাও খারাপ ভাষা ইউজ না, আমি কোনো খারাপ ভাষা ইউজ করিনি। পুদিনা পাতা। না হয়নি। পুদিনা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। না ঠিক আছে, তুমি চাইলেও তো এটা করতে পারবা না, কারণ এটা করতে যে যন্ত্রটা লাগে সেই যন্ত্রটা তো তোমার লগে নাই। এই যন্ত্রটা শুধু আমাদের কাছে আছে। তোমরা দুই সস্তা নুডলস আর ম্যাগি আমাদের ভাই ব্রাদারের কাছে যাইতে পারো। আই হোপ তোমাদের কঠিন ভাবে কইরা দেব। মানে ইন্টারভিউ। আমি জানি তোমরা যারা লিজেন্ডরা আছো তারা আসলেই বুঝা গেছো। যাই হোক, যেহেতু তোমরা বুঝাই গেছো তাহলে লাইক টাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি ততক্ষণে তোমাদের জন্য এক প্যাকেট নুডলসের জন্য দুইটা মেমি নিয়ে আসি। আর এই নিয়ে আসবো কি, সামনেই তো বসে আছে। कैसा लगा मेरा मजाक? তো হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও হাজার হাজার মায়া গোবর্ধ হয় খুবই ভালো আছে। তো বেশি দেরি না করে আজকেও খুব ধামাকাদার একটা ভিডিও নিয়ে আসছি নুডলস আর ম্যাগিকে নিয়ে। তো বেশি দেরি না করে চটপট ভিডিও শুরু করব। ছোট আর গুরুজনরা ভিডিওটা স্কিপ করে দেন, আর আমার যুবক ভাইয়েরা টুক করে কানে হেডফোনটা পরে নেন। তো চলুন বেশি বাট না বকে কিছু বাটুনি মেরে আসি নাকি। তো চলুন, লেটস গো। আয়াত রহমান সে কি কোনো সুপারস্টার? একটা ভালো আর একটা খারাপ দিক বলো। রহমান আয়াতের ভালো দিকটা আর কোনো ভালো দিক আমি দেখি না ভাই। খারাপ দিক আগে বলি, কারণ খারাপ দিকটাই আমি জানি। আমার মনে হয় কি, সে যদি বাবা মার শাসনটা পেতো আজকে এমন বিগড়ে যাওয়া সন্তান হতো না। মানে সে আমার মনে হয় যে অতিরিক্ত বিগড়ে গেছে। আমি কিন্তু একসময় ছোট ড্রেস পরেছি, বাট অতটা না, এখন কিন্তু ভালো হয়ে গেছে। বাট সে প্রচন্ড খোলামেলা, যেটা হচ্ছে আমার ভালো লাগে না। আর মানে আকর্ষণ করার চেষ্টা আছে না একটা, ওইরকম কিছু। আই হোপ তোমাদের আমি ভালো মন্দ বুঝাইতে পারছি। তোমরা কোনোটা চিন্তা ভাবনা না করে তোমরা ধৈর্য নিতে পারো দোনোটা এক ধরনের ময়লা। লাইক এক চোর আর এক চোরের বদনাম কয়। কথায় আছে না যে নিজের পুটকিত গু অন্যজনের কয় থু থু থু। যে নিজে এই ধরনের কাজ কামগুলো করে সে আবার কেমনে আর একজনের নামে এই ধরনের কথাবার্তা বলতে পারে? আমার মনে হইতাছে তাদের দুইজনের মধ্যে কোন একটা দ্বন্দ্ব আছে। এরে মা, এটা তো অনেক বড়। এটা কি বোঝো নাই? এটা কি যেটা তুমি এককালে ইউজ করতা, মানে তরকারিতে। আর যেভাবে বললা এরে মা, আমার মনে হইলো জিনিসটা দইরাই তোমার পুরনো স্মৃতি মনে পড়ছে। এই তোমরা আবার নেগেটিভ কিছু ভাইবো না রে ভাই। আমি যেটা বলছি তোমাদের সুমাইমু খেতে মারা ঠিকই বুঝছে। এটা কি? হ্যাঁ না, নিজে বুঝতে পারছে এটা একটা লম্বা সবজি, তারপরেও কেন হাতে নিয়ে ঘষাঘষি করা লাগবো? এখনো কি বুঝো নাই বাচ্চো? তার যে উইটা গেছে এখন তার করা লাগবো। ঠিক বলেছো। শোনো, আমরা কিন্তু কম বেশি সবাই জানি শিক্ষক যেরকম হবে ছাত্র কিন্তু সেরকমই বের হবে। আর এদের মতো ইন্টারভিউর মধ্যে যেরকম হোস্ট গুলো হয় লাইক 12 ব্যাটারি, সেখানে এই ধরনের খেলাধুলা আর আজে বাজে প্রশ্ন তো থাকবেই। আর আজে বাজে খেলার ভিতরে আজে বাজে প্রশ্নগুলো করব, আর যাদেরকে এই ইন্টারভিউতে নিছে এর থেকে ভালো প্রশ্নের উত্তর কেমনে দিব? আমি ইচ্ছা করে এই ক্লিপের সাউন্ডটা বন্ধ করে দিছি। তোমরা কি বুঝতে পারছো ওই কি বলছে? প্রয়োজনে আবারও দেখো। কি কিছু বুঝতে পারলা? আমি জানি 99% মানুষে কিছু বুঝতে পারবা না। কিসের 99% মানুষ? 100%-এর ভিতরে কেউ বুঝতে পারবো। এবার অডিও সহ ভিডিওটা দেখো। পুদিনা। কি দেখছো? এবার তোমাদের জনপ্রিয় হোস্ট একটা 12 ব্যাটারি নিয়ে মাথার মধ্যে হেডফোন লাগায়া, হেডফোনে জোরে গান লাগায়া ইচ্ছাকৃতভাবে এমন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে যাতে তারা উল্টা পুল্টা প্রশ্নের উত্তর দিতে পারে। কে আবার বলো? পুদিনা। এটাও খারাপ ভাষা ইউজ না, আমি কোনো খারাপ ভাষা ইউজ করিনি। পুদিনা পাতা।
এটা সম্পূর্ণভাবে তাদের একটা প্ল্যান থাকে। আর শোনো, হেডফোনে যদি পুরো সাউন্ড ফুল দিয়ে তোমাকে কেউ কোনো একটা কথা জিজ্ঞাসা করে, প্রশ্নটা যেমন শুনবা না, তেমন এই ইন্টারভিউতে এই ধরনের কাজগুলাই করে যাতে অসভ্য ধরনের প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি, এইগুলো প্রতিবাদ করার মতো কেউই না। আমি মনে করি কি আমরা এই রোস্টাররাই একমাত্র প্রতিবাদ করতেছি। এটা এটা আগা ভাঙ্গা দিছ না? আগা ভাঙ্গা দিক এবং কি গোড়া ভাঙ্গা দিক, এটা তো ধরার সঙ্গে সঙ্গে বুঝতে পারবা এটা কোন জিনিস, কারণ এটার লগে তো আগে অনেক সময় কাটাইছো। মানে বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা কি হতে পারে? শুকা যাবে? শুকো। এটা না, শুকে বলা যায় না এগুলো আসলে। না না, শুকলে কি আর বুঝতে পারবা? তুমি লাগাইলে একটু খায়া দেখো। হ্যাঁ, একটু খেলে ভালো হইতো। এ কি রে ভাই, আমি তো কথার কথাই বলছি। অমনি খাওয়ার আগ্রহ জাগিয়ে গেল, ভাবা যায়? শুনো, ওদের কিন্তু একটা দৈনিক একটা রেট আছে, বলতে পারো ডিমান্ড আছে। ওদের এক একটা কাজের জন্য এক একটা রেট থাকে। তোমরা চাইলে ডিমান্ডটা বাড়ায়া অন্য কিছু করতে পারো, কাজই হইলেও হইতে পারে। টুনটুনি। আবার টুনটুনি। হ্যাঁ, একেবারে ঠিক আছে। ঠিক এইটাই তোমরা। আমরা যেটা এতদিন বইলে আসছিলাম সেটা তোমার নিজের মুখে বলার জন্য ধন্যবাদ। তো বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।